তিনবার সূরা ফাতিহা পড়ে নতুন চিরুনিতে ফু দিলে কি হবে? আপনার আটকে থাকা কাজ একদিনের ভিতরে ফাইসালা হবে। আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। নিয়ম জানলে সবাই করতে পারবো। তো এই আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো। অনুরোধ করব আমলটা শিখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন প্রথমে আমলটা নিয়ম আপনাদেরকে বলে দিব, ভিডিও শেষে বলে দিব এই আমল দ্বারা আপনার কি কি লাভ হবে, কি কি উপকার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করতে হলে প্রথমে আপনাকে বাজার থেকে একটা নতুন চিরুনি আনতে হবে। পুরান চিরুনি দিয়ে আমল করলে আপনি ফলাফল পাবেন না। নতুন চিরুনি এনে আমলটি আপনি রাতে দিনে যে সময় আপনার অবসর সেই সময়ই করতে পারবেন। আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র অবস্থায় আমলটি শুরু করবেন। প্রথমে তিনবার এই ইস্তেগফার পড়তে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। তারপরে তিনবার এই দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদে ইব্রাহিম তিনবার পড়বেন। পড়ার পরে এখন আপনার কাজ হলো, চিরুনি যেই জায়গাটাতে আমরা ধরে মাথা আঁচড়ায়, চুল আঁচড়ায়, চিরুনির ওই ধরার জায়গাটাতে কলম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। একবার লিখবেন চিরুনির এই পাশে, আরেকবার লিখবেন যেখানে আমরা দড়ি তার ওই পাশে, দুই পাশে দুইবার লিখবেন। দুইবার লেখার পরে এবার এই নিয়মে সূরা ফাতিহা তিনবার পড়বেন। আমি পরে দেখিয়ে দিচ্ছি নিয়মটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এইভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সহি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়বেন তিনবার পরে চিরুনিতে তিনটা ফু দিবেন। প্রত্যেকবার পড়া শেষ হলে একটা ফু দিবে। এইভাবে তিনবার তিনটা ফু দিবে। সর্বশেষ আবার প্রিয় নবীর উপর শুধু একবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পরে চিরুনিতে আরো দুইটা ফু দিবেন। মোট 5টা ফু হলো। এখন আপনার আমলটি করা শেষ হলো, আর কিছুই করতে হবে না। তো আমলটি তো করলেন, এখন এই আমলের দ্বারা আপনার কি কি লাভ হবে, কি কি উপকার হবে, চলুন এই সম্পর্কে জানা যাক। সম্মানিত দিনী ভাই বোন, অনেক ফ্যামিলিতে ছেলে মেয়ের বিয়ে আটকে থাকে। মেয়েটা দিন দিন বড় হচ্ছে, বয়স বাড়ছে, পাড়া প্রতিবেশী কানাকানি করে, তারা বিভিন্ন কথাবার্তা বলাবলি করে, মেয়েটার বিয়ে হচ্ছে না। অথবা আপনার ছেলেটাকে কোনো জায়গায় বিয়ে করাইতে পারতেছেন না, অথবা মেয়েটার বিয়ে আসে কিন্তু বিয়ে ভেঙে যায়, ছেলেটা বিয়ে আসে কিন্তু বিয়ে ভেঙে যায়। এই সমস্যা যাদের হইতেছে, আপনারা এই আমল করা চিরুনিটা দিয়ে মাথা আঁচড়াইবেন। যদি ছেলের এমন সমস্যা থাকে, তাহলে ছেলে বউ দেখতে যাওয়ার আগে অথবা তাকে দেখতে আসার আগে সে এই চিরুনিটা দিয়ে মাথা আঁচড়ায়া তারপর তাদের সামনে যাবে। আর যদি মেয়ের এই সমস্যা হয়, তাহলে মেয়েকে দেখতে আসলে দেখার আগে
মেয়ে এই চিরুনিটা দিয়ে তার মাথা চুল আঁচড়ায়া তারপর যারা দেখতে আসছে তাদের সামনে যাবে। এই নিয়মে আমলটা কয়েকদিন লাগাতার করেন, ইনশাআল্লাহ কোরআনের বরকতে, সূরা ফাতিহার বরকতে আপনার সন্তানের আটকে থাকা বিয়া অথবা আপনার নিজের আটকে থাকা বিয়া আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দিবে। আটকে থাকা সমস্যা আল্লাহ দূর করে দিবে। যারাই আমলটি করবে আল্লাহ তাআলা সবার আমল কবুল করুক, মনের আশাগুলো পূরণ করে দেখ। কমেন্টে সবাই একবার আমিন লিখবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন। অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। অন্যরা যদি জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে। এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন প্লিজ।